হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি টেক জায়ান্ট বিডি লিমিটেড থেকে একজন সফটওয়্যার ডেভেলপার, সেই সাথে আমি একজন ওয়েব ডেভেলপার। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটি অ্যান্ড্রয়েড ডেভেলপার টুলস এর মাধ্যমে আমরা একটি সুন্দর অ্যাপ তৈরি করতে পারি। যারা প্রথম অ্যান্ড্রয়েড ডেভেলপ করছেন তাদের জন্য এটা খুবই উপকারী হবে, এবং আমি আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের টিউটোরিয়ালগুলো দেখবেন। সেই সাথে আমরা আশা করি আপনাদের শেখাতে পারবো। তো আমরা এখন দেখব যে আমরা খুব সহজে কিভাবে একটি ছোট অ্যাপ্লিকেশন আমরা তৈরি করতে পারি অ্যান্ড্রয়েডের মাধ্যমে, এবং আশা করি অনেক কিছুই আপনারা শিখতে পারবেন। তো প্রথমে আমাদেরকে যা করতে হবে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য, যে আমাদের অ্যান্ড্রয়েড ডেভেলপের টুলস এই জিনিসটা আমাদের থাকতে হবে, এবং এই সফটওয়্যারটা যদি থাকে এক্লিপস, তাহলে আপনি যে কোনো অ্যান্ড্রয়েড সফটওয়্যার তৈরি করতে পারবেন। এখন আমরা যদি কোনো সফটওয়্যার তৈরি করতে চাই বা কোনো অ্যাপ্লিকেশন বানাতে চাই, তাহলে আমাদের যা করতে হবে, প্রথমে আমরা ফাইলে যাব, তারপর আমরা নিউ বাটন ক্লিক করব, তারপর আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্রজেক্ট এই বাটনটা সিলেক্ট করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তিনটা অপশন আছে, যে অ্যাপ্লিকেশন নেম, প্রজেক্ট নেম, প্যাকেজ নেম। এখানে আপনি অ্যাপ্লিকেশন নামটা আপনার পছন্দ মতো দিতে পারেন, কিন্তু আপনার যে এডিটিং, সেখানে আপনার যদি একই অ্যাপ্লিকেশন নামে দুইটা প্রজেক্ট তৈরি হয়ে যায়, তখন সেটা সাপোর্ট করবে না। তাই আপনার অ্যাপ্লিকেশন নেমটা একটু ইউনিক হতে হবে। সেই সাথে প্যাকেজ নেমটা হচ্ছে যে আপনার যে অ্যাপ্লিকেশনটা আপনি তৈরি করবেন, তা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন আইডেন্টিটি। যে যদি আপনার কোনো কোম্পানি থাকে, তাহলে আপনি সেই কোম্পানির নামে প্যাকেজ নেমটা তৈরি করতে পারেন। এখন আমি যে অ্যাপ্লিকেশনটা তৈরি করব তার নাম দিলাম আমি ফার্স্ট, আর আমি দিলাম প্যাকেজ নেমটা দিলাম যে আমাদের কোম্পানি নামে টেক জায়ান্ট। ওকে, এখন নেক্সট চাপবো। তারপর এখান থেকে আপনি ইচ্ছে করলে আপনার আইকনটা চেঞ্জ করতে পারেন, বাট এটা আপাতত দরকার নেই, কারণ আমরা ফিউচারে আপনাকে দেখাবো যে একটা অ্যাপ্লিকেশনকে কীভাবে ম্যানিপুলেট করতে, এবং কিভাবে আমরা একটা অ্যাপ্লিকেশনের তার নাম, তার আইকন যা কিছুই চেঞ্জ করতে চাই, তা আমরা আপনাদের দেখাবো। ওকে, নেক্সট বাটন চাপে। এখানে তিন ধরনের অ্যাক্টিভিটি আছে, যে ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি, ফুল স্ক্রিন অ্যাক্টিভিটি এবং মাস্টার বা ডিটেল ফ্লো। আমরা আপাতত ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি দিয়ে কাজ করব, তাহলে আমরা নেক্সট চাপি, তারপর ফিনিশ। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা স্ক্রিন চলে এসেছে। যদি আমরা স্ক্রিনটা একটু বড় করি, সরি, ওকে, যদি স্ক্রিনটা আমরা একটু বড় করি তাহলে আচ্ছা, যাই হোক, এখন আমরা দেখব যে আমরা কিভাবে একটা অ্যাপ্লিকেশনের জন্য লেআউটটা তৈরি করতে পারি। এখন আপনাকে জানতে হবে লেআউটটা কি। একটা অ্যাপ্লিকেশন লেআউট হচ্ছে তার মানে ইউজার ইন্টারফেস। আপনি যখন একটা মোবাইল ইউজ করছেন, তখন আপনি যখন একটা অ্যাপ্লিকেশন ইউজ করার ক্ষেত্রে তার বাইরের জিনিসপত্র যা দেখতে পাচ্ছেন, বা তার লুক, বা তার কালার, বা তার বাটনের স্টাইল, বা যাই দেখতে পাচ্ছেন, তাই হচ্ছে লেআউটের অন্তর্ভুক্ত, এবং সবই লেআউট দিয়েই করা হয়। তো আমরা এখন জাস্ট একটা সিম্পল লেআউট তৈরি করব। তো লেআউটটা হবে যে আমরা একটা লিনিয়ার লেআউট নিব। লেআউট নিলাম, তারপর হচ্ছে যে আমরা এই লিনিয়ার লেআউটের প্রপার্টি সেট করব। এখানে যে আপনি যেটা দেখতে পাচ্ছেন যে অ্যান্ড্রয়েড লেআউট উইথ, এর মানে হচ্ছে যে আপনার যে লেয়ারটা নেবেন বা যে স্ক্রিনটা নেবেন তার উইথ কতটুকু হবে। তো আমরা এটা দিব ম্যাচ প্যারেন্ট, মানে
পুরোটা স্ক্রিন জুড়েই তা থাকবে। হাইটটাও আমরা ম্যাচ প্যাটার্ন দেবো, কারণ আমরা প্রথমে পুরো স্ক্রিনটা নিয়েই কাজ করবো। তো তার ভিতরে আমরা যখন কোনো কিছু চেঞ্জ করতে চাই, তো সেই অনুযায়ী আমরা পরে চেঞ্জ করে নিব। তো এখন আমরা এটা লিনিয়ার নেওয়া হয়ে গেল। তো এখন আমরা চাচ্ছি যে আমরা এটা টেক্সট ফিল্ড নেব। টেক্সট ভিউ নিব, যেটাকে আমরা জাভাতে বলা হয় টেক্সট ফিল্ড বা লেভেল, এখানে আমরা সেটাকে বলি টেক্সট ভিউ। তো আমরা এটার লেআউট করব র্যাপ কন্টেন্ট। মানে র্যাপ কন্টেন্ট ইউজ করার অর্থ হচ্ছে যে আমাদের এই এলিমেন্টটা তার যতটুকু জায়গা দরকার সে শুধুমাত্র ততটুকু জায়গায় নেবে, এর বেশি কোনো জায়গা সে নেবে না। এটাও আমরা র্যাপ কন্টেন্ট দিলাম। এখন আমরা যদি কোনো টেক্সট সেট করতে চাই, তাহলে আমরা এখানে টেক্সটটা সেট করে দিতে পারি। তো এখানে আমি লিখলাম ফার্স্ট অ্যাপ দিয়ে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তারপর আমরা যদি গ্রাফিক্যাল ভিউটা দেখি, এই যে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট অ্যাপ এটা চলে এসেছে। তো আমরা চাচ্ছি যে এই লেখাটা একটু সাইজে বড় হবে, তাহলে আমরা অ্যান্ড্রয়েড টেক্সট সাইজ দিয়ে কাজ করব। আমরা সাইজটা দিলাম 20 SP। এবার সেভ করি। তারপর আমরা গ্রাফিক্যাল ভিউতে গিয়ে দেখি, হ্যাঁ এবার দেখুন যে আমাদের লেখাটা আগে থেকে একটু বড় হয়েছে। তো এখন আমরা চাচ্ছি যে লেখাটা আমরা একটু মাঝখানে রাখার চেষ্টা করব। তো এভাবে করা যায় অনেক সময়। আমরা সেন্টার দিই, যদি সেন্টার দিই তাহলে এটা কাজ হওয়ার কথা। হ্যাঁ হয়েছে, বাট সেটা মাঝখানে এসেছে, বাট স্ক্রিনে মাঝখানে এসেছে, বাট কোনো এক সাইডে চলে এসেছে, বাম পাশে চলে এসেছে। এখন আমরা চাচ্ছি যে এটা আমরা বাম পাশে না একদম মাঝখানে বরাবরই রাখবো। তো এটা কিছুটা মার্জিন ইউজ করতে হবে। আমরা যদি মার্জিন দিই 100 ডেসিপিক্সেল, এবার গিয়ে দেখি আমরা, হ্যাঁ একদম মাঝখানে চলে এসেছে। তো এটা কেমন দেখায় সেটা আমরা এখন একটু রান করে দেখব। আমাদের অ্যাপ্লিকেশন নাম ছিল ফার্স্ট। এখানে আমরা রাইট ক্লিক করব, তারপর রান এস দিব, তারপর অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। এবার ইমুলেটর দেখবো আমরা, ইমুলেটর রান হবে এটা। কিছুক্ষণ সময় লাগবে। আপনার যদি মোবাইল ডিভাইস থাকে তাহলে আপনি অবশ্যই মানে নিজের মোবাইলে আপনি এটা আউটপুট দেখতে পারবেন এবং সেটা খুবই তাড়াতাড়ি। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে নিজেদের যদি অ্যান্ড্রয়েড ডিভাইস থাকে সেটা দিয়েই আপনারা পরীক্ষা করবেন, তাহলে খুব তাড়াতাড়ি কাজটা হবে এবং আপনাদের সময়টাও অনেক বাঁচবে। এই যে চলে আসলো ফার্স্ট অ্যাপ। তো আশা করি, যদিও জিনিসটা খুবই সামান্য কিছু ছিল, আশা করি আপনারা কিছু শিখতে পেরেছেন। তো সেই অনুযায়ী আমার চেষ্টা আমি জারি রাখবো এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা কিভাবে কাজ মানে আরও আগানো যায় সেই ব্যাপারে যদি কোনো টিপস থাকে তাহলে আমাকে জানাবেন। আর যদি আরও কিছু শিখতে চান তাহলে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে অ্যাক্টিভ থাকেন এবং আমরা অবশ্যই আপনাদেরকে নিরাশ করব না এবং আমরা নিয়মিত আপডেট করেই যাব। আসসালামু আলাইকুম।